মুক্তারামপুর গ্রামের মোহাম্মদ তারেক মিয়া বাড়ির পাশে 25 ডিসিম জায়গার মধ্যে মালচিং পদ্ধতিতে হাইব্রিড জনতা জাতের শশা চাষ করে পেয়েছে খুব ভালো ফলন। এ যেন গ্রামের মানুষদেরকে দেখিয়ে দিল আবারও নতুন চমক। সারের পাশাপাশি কিছু অনুখাদ্য আছে, যেমন জিঙ্ক, বোরন, সালফার, হিউমিক অ্যাসিড। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে আসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বরিকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের মধ্যপাড়ার মোহাম্মদ তারেক মিয়ার শশা ক্ষেতের মধ্যে। আজকের ব্লগে আমি 1 তারিখুল আপনাদেরকে এই শশা ক্ষেতের চারদিক ঘুরিয়ে দেখাবো এবং মোহাম্মদ তারেক মিয়ার সাথে কথা বলে এই শশা ক্ষেতের বিভিন্ন প্রক্রিয়া এবং উনি শশা বিক্রি করে কিরকম লাভবান হইতেছে তা জানার চেষ্টা করব। মোহাম্মদ তারেক মিয়া প্রায় 5 বছর যাবৎ কৃষিকাজে জড়িত। প্রতি বছরই উনি ওনার গ্রামের মধ্যে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে গ্রামের মানুষদেরকে দেখাচ্ছে চমক। এবছর কুরবানির ঈদকে কেন্দ্র করে বাড়ির পাশে 25 ডিসিম জায়গার মধ্যে হাইব্রিড জনতা জাতের শশা চাষ করে পেয়েছে খুব ভালো ফলন। মুক্তারামপুর গ্রামে উনিও এরকম সুন্দরভাবে মালচিং পদ্ধতিতে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে লাভবান হতে পারে। আর বিশেষ করে প্রতিটি শশা গাছের মধ্যে মাশাআল্লাহ খুব ভালো ফলন আসছে। আপনারা যারা ভাবতেছেন নতুন করে শশা চাষ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, কারণ আপনারা দেখতে পারবেন মোহাম্মদ তারেক মিয়া কিভাবে ওনার ক্ষেতের মধ্যে চায়না পদ্ধতিতে শশা চাষ করেছে। আপনারা জানলে অবাক হবেন, এই শশার চারাগুলো ছোট থেকে বড় হয়ে ফলন আসতে সময় লেগেছে মাত্র 30 থেকে 35 দিন। উনি কিন্তু ওনার শশা ক্ষেত থেকে মাত্র 1 মাসের ভিতরে শশা পারতে পেরেছে। এই শশাগুলো দেখতে যেরকম সুন্দর, এরকম ভাবে এই শশার ফলনও হয় বেশি। আমরা এখন ওনার সাথে সরাসরি কথা বলে ওনার শশা ক্ষেতের বাম্পার ফলনের বিভিন্ন প্রক্রিয়া এবং উনি এই সিজনে শশা চাষ করে কিরকম লাভবান হয়েছে তা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার সামনে এগুলো কি দেখা যাইতেছে? শশা। এগুলো কোন জাতের শশা? জনতা। এই শশার চারাগুলো কতদিন আগে লাগিয়েছিলেন? 35 দিন। এখানে কত ডিসিম জায়গার মধ্যে শশা চাষ করেছেন? চাষ করছিলাম 25 শতক, কিন্তু কিছু ওই যে বৃষ্টির কারণে কিছু নষ্ট হয়ে গেছে, এখন 12 শতকের মতো আছে। এই শশার ফলন কিরকম হয়? ফলন আলহামদুলিল্লাহ অসাধারণ। ঝড় বৃষ্টির কারণে কি আপনার শশা ক্ষেতের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে? একটা সাইড কিছু গাছ মারা গেছে। এখন বর্তমানে প্রতিদিন কয় মন করে শশা তুলতেছেন আপনার ক্ষেত থেকে? 4-5 মন। কত টাকা কেজি দরে পাইকারি শশা বিক্রি করতেছেন বাজারে? 50 টাকা। ঝড় বৃষ্টির কারণে যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আপনি সর্বমোট কিরকম লাভবান হতে পারবেন? আশা করা যায় এখান থেকে লাখখানেক টাকা বিক্রি করা যাবে। শশা চাষে লাভবান হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস কোনটা? শশা চাষে আসলে লাভবান হচ্ছে গাছ যদি ডাউনিও মিলডিউ না লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং থিপস, এই দুইটা জিনিস যদি রক্ষা করা যায়, এক হচ্ছে থিপস পোকা আর একটা হচ্ছে ডাউনি মিলডিউ। তো আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ডাউনিও নাই, থিপসও নাই, কিন্তু ওই টানা যেহেতু 10-15 দিন ধরে বৃষ্টি কিছু গাছ মারা গেছে। বাকি যদি এই দুইটা পোকা, মানে একটা হচ্ছে রোগ আর একটা হচ্ছে পোকা, এই দুইটা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে শশাতে আর কোনো তাহলে শশার ফলন বাম্পার হবে 100। প্রতিটি শশা গাছের নিচে পলিথিন দিয়েছেন কি কারণে? এটা মালচিং পেপার, আধুনিক পদ্ধতি। এই গাছগুলো ছোট থেকে বড় হয়ে ফলন আসতে কতদিন সময় লেগেছে? 32 দিন, 30-32 দিনই ফলন চলে আসে। শশা গাছের মধ্যে দড়ি এবং বাঁশ দিয়ে জাহা দেওয়ার কারণ কি? এটা হচ্ছে মাচা আর কি, অ্যাপেটেনে মাচা, কেউ দেয় বাংলা মাচা, আমরা এটাকে অ্যাপেটেনে মাচা দিছি সুবিধার্থে। কয়দিন পর পর শশা ক্ষেতের মধ্যে পানি দিয়ে থাকেন? এখন তো বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, পানি প্রয়োজন নাই, তবে সপ্তাহে 1-2 বার দেওয়া লাগে যদি বৃষ্টি না হয়। পোকামাকড়ের হাত থেকে বাঁচতে কি কি ওষুধ দিতে হয়? এখানে মূলত কয়েকটা পোকা আক্রমণ করে, যেমন সাদামাছি, মাকড় এবং থিপস। তো মাকড়ের জন্য আপনার ডাইমেনশন, আর সাদামাছির জন্য তড়িৎ, ক্যাপচার, এই জাতীয় লাল মাকড়ের জন্য বিঙ্কা, আর থিপসের জন্য একক সমাধান হচ্ছে টেসার। কয়দিন পর পর এই ওষুধগুলো দিতে হয়? 1 সপ্তাহ। টেসার যদি দেওয়া হয়, টেসার, থিপসের জন্য বাংলাদেশে আর কোনো ওষুধ নাই টেসার ছাড়া। কেউ যদি চাই নতুনভাবে শশা চাষ করবে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আর শশা চাষের আসলে একটা সময় থাকে, ওই সময়টা মেনটেন করে শশা চাষ করতে কোন পারলে। সিজনে শশা চাষ করলে বেশি লাভবান হওয়া যায়? একটা হচ্ছে শীতের সিজন, আর একটা হচ্ছে যে এখন আমরা যেহেতু কুরবানিকে টার্গেট করে করা হয়েছে, এবং সারা বছরই শশার চাহিদা থাকে, যে কোনো সময়। এখন শশার অনেক জাত আছে, সারা বছর চাষাবাদ করা যায়। আপনার নিজের থেকে কিছু টিপস আমাদেরকে বলেন। শশার জি। শশার টিপস বলতে, শশার হচ্ছে সবচেয়ে বড় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটির খাবারগুলো যদি পারফেক্ট দেওয়া হয়, তাহলে শশা গাছে কোনো ঝামেলা নাই। এখন অনেকে খাবার দিতে গিয়ে একটু মানে যদি মালচিং দিয়ে করে, তাহলে পরিপূর্ণ খাবারটা দিতে হবে। খাবার বলতে গেলে কোন কোন জিনিসগুলো? সারের পাশাপাশি কিছু অনুখাদ্য আছে, যেমন জিঙ্ক, বোরন, সালফার, হিউমিক অ্যাসিড, দানাদার। এবং দানাদারের ক্ষেত্রে একটা আছে 200 টাকা কেজি, আর একটা আছে 700 টাকা কেজি। এগুলো যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে কি আপনি পরামর্শ দিতে পারবেন? 100 বার। কেউ যদি যোগাযোগ করতে চায়, আমি সেটা তাকে পরামর্শ দিতে পারবো, প্রেসক্রিপশন আকারে দিতে পারবো, পাশাপাশি আমার দোকানে আসলে সেটাও আমি করতে পারবো। স্ক্রিনে অবশ্যই নাম্বার থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।